নেপালের অস্থিতিশীল পরিস্থিতি এখনো কাটেনি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর অবশ্য কমে এসেছে সহিংসতা। দেশটির স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। বুধবার সন্ধ্যা থেকে দেশব্যাপী কারফিউ জারির ঘোষণা এসেছে। কিন্তু এমন পরিস্থিতিতে কেমন আছেন সেখানে অবস্থানরত বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা? নেপাল থেকে কবে তারা বাংলাদেশে ফিরবেন সে নিশ্চয়তা এখনো মেলেনি। তবে বাংলাদেশের ফুটবলাররা কেমন আছেন সে নিয়ে নেপাল থেকে অন্তত সুসংবাদ মিলছে। নেপালের বর্তমান পরিস্থিতির মাঝেও বাংলাদেশের ফুটবলাররা সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। আগের দিনের থেকে আজকের দিনে ভালো আছেন বলেও এক ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে আজকে আমাদের অবস্থা খুবই ভালো। কারণ গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে, বাট বর্তমানে আজকে খুবই শান্ত, কোনো ঝামেলা বা ওরকম, কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। সকালে ব্রেকফাস্ট, জিম সেশনের পাশাপাশি অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন দলের ফুটবলাররা। নিরাপদে তাদের দেশে ফেরানোর ব্যাপারে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়াল, জানান সোহেল রানা। ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের প্রেসিডেন্ট তাবিত আওয়াল ভাই আর উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলছে যে আমাদের কিভাবে সেফলি বাংলাদেশে নিয়ে আসা যায়, এই নিয়ে ওনারা কাজ করতেছে। সবসময় আমাদের সাথে কন্টাক্ট, কথা বলার চেষ্টা করতেছে। নেপালে জেনজি আন্দোলনের মাঝে পরিত্যক্ত হয়ে যায় বাংলাদেশ নেপালের মধ্যকার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ। অক্টোবর মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দুটি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ দল।